হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার নাম নেওয়া হবে এই মজলিসে, যদি ওই মজলিসের মানুষেরা আপনার উপরে দুরূদ না পড়ে, অর্থাৎ আপনার উপরে যদি দুরূদ না পড়ে, ওই সকল মানুষগুলো কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। রাসূল বলেছেন, আল্লাহুম্মা আমিন। ফেরেশতারা নিষ্পাপ না গুনাহগার বলেন, তাদের কোনো কি নেই? গুনাহ নেই, নিষ্পাপ। যদি নিষ্পাপ মানুষের দোয়া করে, এই দোয়া কি বিয়ার জন্য কবুল হবে? আমার কথা বুঝে যায়। সবাই চায় একজন বুজুর্গ একজন আলেম দোয়া করে, সেটা কি? যদি কোনো বুজুর্গদের দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা এই বুজুর্গ ওসিলায় আমার দোয়াকে কি করবে? কবুল করবে। তো হযরত জিবরাইল আলাইহিস সালাম হলো সমস্ত ফেরেশতাদের সর্দার। তার দায়িত্ব হইল নবীদের কাছে ওহী নিয়ে আসা। তো জিবরাইল দোয়া করছে, বলে এই দোয়া কবুল হবে কি হবে না? অবশ্যই। এজন্য আমরা আজকে একটা মাসআলা আমল করব, যেখানে রাসূলের নাম হবে একটা আমল করব আমরা, কারণ ইনশাআল্লাহ মাদের উদ্দেশ্যে ইসলামকে বড় করা এবং সুন্নাতকে ওটাকে বাইরে করা আর মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ডাইরেক্ট নির্দেশ, রাসূল আপনার মানুষদেরকে নসিহত করেন। কি করেন? নসিহত ইমান করে যদি ফায়দা দিবে তাহলে মুসলিম হবে। এই মাহফিলে যদি একটা আমল শিখতে পারে, আমি মনে করি এই মাহফিল সফল কাম। আর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ আমার সকলের দ্বারা সাক্ষাৎ পেতে চাও তো বেশি বেশি আমার উপরে দুরূদ পড়ো। কি করো? যদি বেশি বেশি দুরূদ পড়ো, আমি সকলে তোমার সাথে সাক্ষাৎ দিয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা মাহফিলের আলোচনা শুরুতে একটা মাসআলা আমরা এই আমলটা করব। যখন রাসূলের নাম শুনবো, সাথে সাথে সব সুন্নাতগুলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করব। রাজি আছেন নাকি বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা করব। আল্লাহ তাকে যত বেশি ভালোবাসেন, দুনিয়ার নিয়ম হইল যে যত বেশি তাকে ভালোবাসে সে সামান্য কষ্ট দিলেও ওই কষ্টটা তার জন্য হয়। ঠিক আছে? তার সবচেয়ে আপন হইল আল্লাহ তাআলা। এই যে ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ আমার একটা ঘটনা আছে যে বলবো কি বলে আল্লাহর নাম কোন না বড় বলতে হয়, কোথায় বলে আল্লাহ সন্তুষ্ট হয় এটা জানি না। প্রতিটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে আমল শিখিয়েছেন। রাতে রাতে কিয়ামতে ঘুমাবেন, কোন রঙে আপনি কিয়ামতে পোশাক পরবেন, কিয়ামতে বাথরুম সারবেন, কিয়ামতে ঘুমাবেন, কিয়ামতে লুঙ্গি পরবেন, জামা পরিধান করবেন। অর্থাৎ প্রতিটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসে সাহাবায়ে-কেরামদেরকে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন। এবং রাসূল হাদিস বলে গেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে এই জিনিসগুলো আমি গাইড করলাম, পিছনে আনাওয়ালা সমস্ত উপরের কাছে তোমরা আমার এই পয়গাম আমার খবরটা কি করবা? পৌঁছাই দিবা। আর ওই পৌঁছানো দেওয়ার উদ্দেশ্যে ওয়াজ মারবে। ঠিক না? আর কথা না। এজন্য আমরা আমল করব। এই আমল যদি আল্লাহ তৌফিক না দেয় আমরা করতে পারবো না। এজন্য ইনশাআল্লাহ বলছি। ঠিক না? যে পৃথিবীর চারজন বাদশা শাসন করেছে, কয়জন? দুইজন মুসলমান, দুইজন কাফের। মুসলমান দুইজনের ভিতরে একজন হলো হযরত সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম।
সুলাইমান আলাইহিস সালাম তিনি জবরদস্ত একজন পয়গম্বর ছিলেন। আল্লাহ পাক ওনাকে সিংহাসন দান করেছেন, রাজত্ব দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। না আল্লাহর কাছ থেকে চাইয়া আছেন, আল্লাহ আমাদের বাদশাহী দিও, নবুয়ত দিও, আল্লাহ দিয়েছেন। তোমার মাকে ভালো লাগবে না বাবা? তো সুলাইমান আলাইহিস সালাম আমরা এত বাদশাহী দান করেছেন। কিতাবের ভিতরে দেখেন হাওয়া বাতাস ওনার কানে ছিল, ওনার কথা শুনতো, পশু পাখির কথাও বুঝতেন। ওনার আল্লাহ সিংহাসন দান করেছেন, যেটা চালাইতে পেট্রোল নদী গ্যাস কোনো কিছু না দরকার। এই সিংহাসনটা কিতাবের ভিতরে দেখে 11 মাইল লম্বা ছিল। কত মাইল? সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ, এইখানে যখন সফর করতেন তোমার 99 ডিগ্রি ছিল, কয়জন? এক কিতাবের ভিতরে কি শুরু ছিল। এই সিংহাসনের ভিতরে প্রতিটা বিবির জন্য আলাদা আলাদা কাম আছে। 3 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে উনি এই সিংহাসনে সফর করতেন, এরাও থাকতো। আর আমাদের বিমান বাংলাদেশ থেকে পাকিস্তান যায়, সৌদি আরব যায়, দুবাই যায়, কতদূর পিছনে যায়? 400। এটা চালাইতে কত গবেষণা, কত কিছু দরকার হয়। আর তার বিষয়ে কি আসলে আমরা আল্লাহর কাছে চাইতে পারি না। যদি চাইতে পারতাম আল্লাহ পাক আমাদের তো দিবেন। এত বড় হলে ছোট দিবেন। আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরি রাহমাতুল্লাহ নাম করছেন না, মধুমতি নদী আর নদীমাতাটা ছাত্র। এখন তো মধুমতি নদীর কোনো লোক নাই। এক সময় এপার থেকে ওপার যাইতে হইলে 2 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো। মানে এত স্রোত ছিল নদীর ভিতরে। আমরা জীবনের ভিতরে কিতাবের ভিতরে দেখে মাটির ভিতরে আসছে অনেক রাত্রবেলা শরীরটা থেকে এপার আসবেন। তো মাটি তো ঘুম রাত্র 12টা বা 1টা বাজে তালাশ করে মাটি দিতে পারছে। বলে ভাই আমার একটু নামাই দিয়ে আসো। মাটি বলে কি করো তুমি? বুঝতে তো চিনে কি করো? দিনের বেলায় দিতে চাইতে জীবনের কথা আর এই নীরব নিস্তব্ধ রাত্রবেলা এই তুফান, এই স্রোতের ভিতরে আমি তোমার উপায় নিয়ে যাবো, পশ্চিম গেল আমার দ্বারা কি না সম্ভব। আল্লাহ শামসুল্লাহ ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন অনেক অনুরোধ করলে রাজি হয় না। এবার অর্থের লোক তো সবাই আছে, আপনি আছে না বলেন প্রত্যেক দুনিয়া রাসূল খদিজাকে হাদিসের ভিতরে পয়গম্বর বলেন সমস্ত গুনাহের মূল হইল দুনিয়ার মহব্বত, দুনিয়ার আকর্ষণ। শামসুল্লাহ ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন দিনের বেলা তুমি কয় টাকায় যাও? সময় টাকা অনেক দাম ছিল, 1 টাকা। তখন 3 টাকা দেব, কয় টাকা? 3 টাকা। তো শামসুল্লাহ ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি মাঝির নৌকায় উঠলেন, যেখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগে। মাঝির নৌকার বইটায় 2টা বাহিনী আছে, দেখে ক্ষমতাকে দিয়েছেন বলে আল্লাহ
অনেকে আগুন দেখলে বাবা মনে হয় আল্লাহ তোমার সাথে আছে, নাউজুবিল্লাহ, ঠিক না? তাহলে বুজুর্গ মাদ্রাসার পরিচিত মাসুম বাচ্চা বিজয় করতে পারে, কি দাওয়াত করে, কি দাওয়াত, যারা কিতাব পড়ে বসে যারা আমাদের আলিমকে না মানবে এদেরকে হত্যা করা ওয়াজিব করে, নাউজুবিল্লাহ। বসে না আল্লাহ বলছি অনেকে বুঝে, অনেকে যারা ইমানত করে তারা বুঝে, ভাই আমার উপরে কষ্ট নেই না। আর মুসলিম আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই, এক মুসলমান আর মুসলমানের ভাই। যাই হোক, তো হযরত সুলাইমান নবী আলাইহিস সালাম ওনার আল্লাহ এই সিংহাসন দান করেছেন। উনি একদিন প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ পাক নবীদেরকে শক্তি দিয়েছেন, সম্পদ দিয়েছেন হযরত সুলাইমানকে। উনি প্রতিজ্ঞা করেছেন ওনার সবচেয়ে পছন্দের আমল ছিল আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ। তো জিহাদ করতে হলে তো জনসংখ্যা বেশি দরকার হয়। উনি নিয়ত করেছেন যে আজকে রাতে আমার যে ৯৯ জন বিবি, আমি সবার ঘরে আজকে রাত্রি যাপন করবো একা করে, এবং আমার এই প্রতি বিবির ঘরে ৯৯ টা সন্তান হবে, এগুলো বড় হয়ে আমি আল্লাহর পয়গম্বর সুলাইমান এই ৯৯ সন্তানকে জিহাদের ময়দানে পাঠাই। সুবহানাল্লাহ। কিন্তু একটা শব্দ বলে না, শব্দটা কি? ইনশাআল্লাহ। যদি বসিনা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আমরা বলবো কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এত শক্তি দিয়েছেন, ঠিকই তুমি রাতবেলা আমার বিবির কাছে রাত্র যাপন করছে, কিন্তু আল্লাহ পাকের কাছে এটা খারাপ লাগছে যে আমার নবী, আমার মুহাম্মদের পয়গম্বর আমার ভুলে গেল। ইনশাআল্লাহ বলবো না, আল্লাহ তাআলা পরীক্ষা করে। সন্তান হওয়ার সময় যখন আসে ৯৮ ডিগ্রি ধরে তো বাচ্চা হয়, তো হয়েই যায়। একজনের একটা বাচ্চা হয়েছে, তার দুটো হাত নাই, দুটো পাও নাই, চোখ নাই, কিছু নাই, বিকলাঙ্গ, শুধু এই শরীরটা আছে, পাও নাই, হাত নাই, চোখ নাই, কিছু নাই। এই বাচ্চাটা ওনার সিংহাসনের উপরে আছে। শুধু যে বাচ্চাটাই বিকলাঙ্গ দিচ্ছে তা নয়, ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক তোমার কাছ থেকে রাহমত ছিনিয়ে নিয়েছে। যে আগে ছিলাম যার সাথে যার মহব্বত নগের আগুন দিলে তাকে পাহাড় সমতুল্য মনে হয়। একজন ইমানদার আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, যদি আল্লাহর হুকুম আল্লাহর নবী সুলাইমান ইনশাআল্লাহ না বলার কারণে বিকলাঙ্গ বাচ্চা যায়, সিংহাসন নিয়ে যায়, আমি আপনি সেকেন্ডে মুহূর্তের মধ্যে আমার হাতে কতটা হুকুম দাঁড় দিয়েছি। শুধু বাচ্চাই বিকলাঙ্গ হয়েছে তা নয়, আল্লাহ পয়গম্বর সুলাইমানের সিংহাসন আল্লাহ পাক নিয়েছেন। ওনার একজন বিবি ছিল, যাকে উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন, বেশি বিশ্বাস করতেন। যদি কারো দুইজন বিবিটাকে দেখতেন, দুই বিবিতে যতই বিশ্বাস হোক না কেন, একজন একটু বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? হযরত সুলাইমান আল্লাহ তাআলা সব কিছু পরিচালনা করার জন্য একটা আংটি দিয়েছিলেন।
ওই আংটিটা যখন ওনার হাতের ভিতরে থাকতো, যে ওনার কথা শুনতো, পশু পাখি ওনার কথা শুনতো, ওনার ভয়কে সবাই থরথর করে থাকতো। এমন একটা আংটি আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, যেটা আংটির উপরে যে শব্দগুলো লেখা ছিল, কিতাবের ভিতরে একেবারে ইসমে আযম লেখা ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম বিবিদের মধ্যে থেকে একজন বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। যখন বাথরুমে যাইতেন, হাত থেকে আংটিটা খুলতেন, বিশ্বস্ত বিবি হাতে আংটিটা দিয়ে উনি বাথরুমে যাইতেন। অনেক তো আছে ভয় পায়, আর ভয় হতো বিশ্বাস করে একটা জিনিস দেবেন, দেখবেন আমার হাতে খেয়াল করে আসছে, ঠিক না? মহাপত করে একটা জিনিস জমা রাখবেন, খেয়াল রাখবেন, পুরো বাপে যাই হোক। এদিক দিয়া উনি যখন বাইতুল খালা বাথরুমের ভিতরে প্রবেশ করলেন, সাফার নামে একটা জেল, এই জেলটা সুলাইমান নবীর রূপ ধারণ করিয়া বিবির কাছে আইসা বলে, দেও আমার আংটি দাও। বিবি তো মনে করছে এটাই মনে হয় আমার স্বামী সুলাইমান। মূলত সুলাইমান না, ওই একটা জেল যার নাম বলে সাফার। আংটি দিয়া যখন সে পরিধান করছে, পরিধান করার সাথে সাথে সুলাইমান নবীর যত রাজত্ব, যত সিংহাসনের যত স্বর্ণ, যে যা কিছু আছে সব কিছু ওই সাফার নামে জেলে কি হয়ে গেছে, চালু হয়ে গেছে। এই যে সুলাইমান নবীর সিংহাসনের উপরে বসে আছে, সব কিছু তার ভক্ত হয়ে গেছে। কারণ একটাই, কি হচ্ছে হযরত সুলাইমান যখন বাইতুল খালা থেকে বের হইল, স্ত্রীকে বলে, যাও আমার আংটি দাও। স্ত্রী বলে, পাগল, তুমি আংটি কখন আগে নিয়ে গেছো, কি হলো? বলে, হ্যাঁ। বলে, আংটি নিয়ে, বলে, আংটি নিয়ে এসো। খাইতে তো দৌড় দিছে সিংহাসনে গেছে, জায়গায় সাফার নামে যে ও সুলাইমান সাহেবের সিংহাসনে উঠে বসে আল্লাহ তাআলা সুলাইমান তার সর্ব সমাজকে বলেছে, আমি হইলাম পয়গম্বর সুলাইমান, আমি হইলাম তোমাদের বাদশা। সবাই বলে, ধোঁকাবাজ, মিথ্যা কথা বলতেছো, তুমি আমাদের বাদশা নয়, তুমি আমাদের নবী নয়। আমাদের নবী সুলাইমান তো দেখো সিংহাসনের উপরে বসে আছে। সমস্ত সৈন্য বাহিনী তার দরবারে সবাই এলাকায় সিংহাসন থেকে, রাজদরবার থেকে বের করে দিচ্ছে। আমার বলার উদ্দেশ্য, যখন কোন ইমানদার আল্লাহর কোন হুকুমকে অমান্য করে, একজন পয়গম্বর যদি শুধু ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ পাক তাকে সন্তান দান করে, সিংহাসন নিয়ে যায়। ও বাবা, আমি আপনি আজকে আমার আপনাদের কাছে নামাজ পড়ছিল, ঠিক কিনা বলেন? এমন বাবারা আছে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, আবার বলে আল্লাহ কেন আমাদেরকে দেয় না। এবার সুলাইমান নবী দেখছে এখানে আর মারুন রাখছে না, আবার শেষ চলে যায়। উনি হাঁটতে হাঁটতে সমুদ্রের কাছে গেছে। খানা কিভাবে কোনো ব্যবস্থা নেই, সাগরের ভিতরে দাঁড়িয়ে মাছ ধরে, এখান থেকে কিছু মাছ খরিদ করে সুলাইমান নবী মনে করেন আপনারা এই কয়লার থেকে অনেকগুলো জিনিসপত্র খরিদ করছেন। অনেক সময় এখন তো কুড়ি নাই, কুড়ি যুগ শেষ হয়ে গেছে, আর বাজারে কুড়ি থাকতো, মাল ভালো, ঠিক না? তো সুলাইমান নবী জায়গায় এতগুলো পয়গম্বর, শুধু ইনশাআল্লাহ না বলার কারণে আল্লাহ তাআলা কুড়ি করে রাখেন। এবার উনি কি করে,
জায়গাতে থেকে মাছ কিনে আর এই মাছ মাথায় করে সবার বাড়িতে পৌঁছে এই দিয়া সামান নামের দেন যেটা সিংহাসনে বসে যতই সে বসুক না কেন তার চাল চরণের ভিতরে তার হাঁটা চলার ভিতরে তার কাজ কর্মের ভিতরে ওই সিংহাসনের আশপাশে যারা তরুণরা আলেম ছিলেন তাদের সম্পর্ক রাখবে যে এর চলাচলের জন্য কেমন করে মনে হয় দেখবেন যদি চোর এই চোরের চালচলনের তুলে বলা দেখলেই বোঝা যায় ঠিক না বলা দুর্নীতিবাজ দেখতেই অন্যরকম তো ওনার দরবারে সর্বক্ষণিক আলেম থাকতেন তাদের সাথে পরামর্শ করতেন তো এই আলেমরা বলতেছেন যে কি একটা ঘটনা ঘটলো উনি কয়েক নম্বর সিংহাসনে বসা এদিক দিয়ে আবার ওদিকে কারণ আর সিংহাসন দাঁড়িয়ে করলো এদিক দিয়ে তার চাল করে যদি ব্যতিক্রম মনে হয় তাদের দিকে প্রশ্ন করবে এবার তারা কাজ কর এক 4 বছরের বসে আমরা তাওরাত তেলাওয়াত করা শুরু করি কুরআনের ভিতরে আল্লাহ পাক প্রতিটা সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক মেডিসিন দিয়েছে বলে সুবহানাল্লাহ এখনো যদি কাউকে যে আক্রমণ করে পবিত্র কোরআনের ভিতরে একটা সূরা আছে যার নাম সূরা জিন এই সূরাটি 3 বার পাঠ করে পানির ভিতরে ডুব দিয়ে দেবে ওই যাকে যে আক্রমণ করছে যে করছে তার গায়ে ছিটে দেয় দেখবে সাথে সাথে যে তার ছাইরা পড়ানো শুরু করে বন্ধুরা সুলাইমানের সিংহাসনের কাছে তো যাবেন না তাদের দিকে শব্দ দেখা যাবে এটা দোকানে কেমন কেমন লাগে সমস্ত লামায় তারা পরামর্শ করে আসো আমরা দৌড়কে যাতে দৌড় করা শুরু করে দিই সবাই মিলে যখন তাওরাতের কথা পড়া শুরু করলো দিনের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে গেল সিংহাসন তুলিয়া যে এমন একটা দৌড় দিল দৌড়াইতে সুলাইমান নবী এইখানে পুরীর কাছ করে ওইখানে দৌড়ে গেল হাতের আঙ্গুলটা কইরা ওই যে আঙ্গুলটা ধইরা নদীর দিকে ফেলাইছে কিতাবের ভিতরে যখন এই সামান্যকে আঙ্গুলটা ধইরা যখন নদীর দিকে ফেলাইছে হয়তো একটা মাছ আইলা আঙ্গুলটা কি করছে আল্লাহ পয়গম্বর সুলাইমান কিসের কাজ করে বলেন কুলের কাজ করে মাছ নিয়ে আনা করে একদিন আল্লাহ পয়গম্বর সুলাইমান একদিন মাছের টুকরি মাথায় নিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছে আগায় এবার ওই বাড়িওয়ালা বলতেছে ওই বলি শোনো তোমার কাছে আমি বড় সন্তুষ্ট হয়েছি নেও তোমার কাছে দুটা মাছ উপহার দিলাম সারাদিন পুরী গাড়ি করো যাও মাছ দুটা বাসায় নিয়ে তুমি রাখতে ভালো করে মজা করে খাইও আল্লাহ পয়গম্বর সুলাইমান এই হাজিয়ার মাছ খাইয়া যখন তিনি মাছ খাইয়া যখন রান্নার জন্য প্রস্তুত গ্রহণ করলেন মাছ কাটতে দেরি হয় সুলাইমানের আংটি সুলাইমানের পাইতে দেরি হয় না আমার যাই হোক আংটিটা তুমি করতে সাথে সাথে নিয়ে আবার নাম করেছে কিন্তু এই যে ধানের উনি বললেন কারণ কি বলেন বড় বড় কারণ একটাই কারণ উনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কারণ শিখাই দেন এই বছর কাছে থাকবে না প্রথম আমল শিখাই দেন রাসূলের নাম শুনলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ভবিষ্যতে কোন কাজ করব না ইনশাআল্লাহ কালকে ঢাকা যাব হ্যাঁ কালকে মহম্মদে যাব হ্যাঁ কালকে মহম্মদ কাজ করব এই জিনিসটা করব এই কাজ করার আগে ইনশাআল্লাহ বলার আগে আমরা সবসময় করব ইনশাআল্লাহ আগামী ক্ষেত্রে আমি ঢাকা
আগামীতে আমি সকাল সকাল রোজায় দেব ইনশাআল্লাহ আগামীতে আমি কাজটা করব যদি কাজ ইনশাআল্লাহ বলে শুরু করে আপনার কাজটা আল্লাহ পাক দিয়ে পক্ষ থেকে করে দেবে সুবহানাল্লাহ কয়টা মসজিদ দেন যাই হোক উত্তর জাতীয় সেরা বক্তিয়া জামে মসজিদ শরীফ কলেজ জাহিদ হোসেন কাপুর নুরানি হাদিস মাদ্রাসা তিনতলা থেকে হাফেজ ছাত্রদের কাজী কোরআন উপলক্ষে ওয়াজ মাহফিল সম্মানিত সভাপতি প্রধান আলোচক সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার সামনে শহীদ ইসলামী আমার ভাইরা পর্দার অন্তরালে আমার সন্তানরা মা ও ভাইরা আল্লাহ তাআলা আমাদেরকে এই কনফারেন্সে এলাকাতে আল্লাহ পাক রাস্তায় বসাই করে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসবার বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করে জবান করে আওয়াজকে বরকত করে জোরে জোরে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ জোরে শুকর আদায় করে জবান নিয়ামত বাড়ায় দেয় কি দেয় নিয়ামত বাড়ায় দেয় শুকর আদায় না করলে আল্লাহ পাক বরকত দেয় যাই হোক আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে সূরা তাওবা এর 119 নম্বর আয়াত আল্লাহর পয়গম্বরের অবর্ণিত হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করছি এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে আমি আমার আলোচনা শেষ করব আমার পরে প্রধান বক্তা আলোচনা করবে ইনশাআল্লাহ যারা উপস্থিত আছেন আমরা আজকের মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে এরপর আমরা এখান থেকে যাব আলিয়াসের নাকি বলেন মাহফিলের সভাপতি শামসুল হক সাহেব এই যে এখন কথা বলেন যে ভাই আমার আগে তুমি গুরুত্বপূর্ণ কথা বলছেন যদি এটা মাহফিল না হইয়া যদি একটা গানের আসর হইত তাহলে মনে হয় এখানে মানুষকে জায়গা দেওয়া যাইতে পারে কি না বলেন ভালো মানুষের সংখ্যা বেশি না কম খারাপ মানুষের সংখ্যা বেশি ভালো মানুষ কম খারাপের সংখ্যা কি এত সুন্দর পরিবেশ এত সুন্দর আয়োজন তারপর মানুষের মাঝে আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার ভিতরে কালেমার দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের দ্বারে দ্বারে কালেমার পয়গাম পৌঁছাইছেন সব মানুষের উপরে দাওয়াত গ্রহণ করতে শুরু করে সবাই কালেমা হচ্ছে যে চাচা আবু তালেব রাসূলের জন্য জীবন দিয়ে রাখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ে করেছেন এবং তিনি বলছেন বাকিরা তুমি তোমার কাজ চালায় যাও আমি তোমার সাথে আছি মক্কায় এমন কোন বাপের বেটা নাই যে তোমার গায়ে একটা নখের টোকা দিবে তুমি কাজ চালায় যাও এই আবু তালেবের দায়িত্ব কালেমা কি হয় নাই কেন আল্লাহ পাক তার কবরে হেদায়েত নাই এজন্য বন্ধুরা আবু তালেবের জীবনের সময় আল্লাহর পয়গম্বরের আদর্শে তার মাথায় রাখা বাবা যারা মাহফিলে আসলেন মনে কষ্ট নিয়ে না আপনারা অনেক দামি মানুষ অনেক দামি হয়ে গেছেন কত দামি হয়েছেন বুঝাইতে পারবো না এইখানে যত সময় কথা থাকবেন আপনারা দুনিয়ার কোন মানুষের পাহারা দিতে নাই হাদিসে লিখে আল্লাহর পয়গম্বর বলেন যখন দিন আলোচনার পরিবেশ হয় দিন আলোচনায় মানুষগুলো বসা থাকে ও সাইরা জানো ওই মানুষগুলো যার কাছে আল্লাহর কুরআনী ফেরেশতারা দাঁড়ানো অবস্থায় থাকে ও সাইরা তোমরা কি জানো যখন এইখানে দিন আলোচনা হয় কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহর পক্ষ থেকে
আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। লোক সংখ্যা কম হইতে পারে বাবা, যদি মাহফিল কবুল হয়ে যায় কিয়ামতের দিন আমার আপনার মুক্তির জন্য এই মাহফিলে যথেষ্ট হয়ে যাবে। এজন্য বন্ধুরা আমার কাকে তিনি হিদায়াত দিবেন, কাকে তিনি হিদায়াত দিবেন না, এই মাহফিল এখানে কে আসবে কে আসবে না আমার আল্লাহ তাআলা আগে ঠিক করে রাখছেন। মাহফিলে কে আসবে কে আসবে না আমার আল্লাহ আগে ঠিক করে রাখছেন। মাহফিলে কে যাবে কে যাবে না আগে আল্লাহ সব দৃষ্টি হয়ে আছে। এজন্য বন্ধুরা আমার যারা মাহফিলে আসছেন মনে দুঃখ নিয়ে না, মনে কষ্ট নিয়ে না, মানুষ কেন কম, যদি কষ্ট নিতে হয় বিপদটা আমি আলোচনা কাজে দিতে পারি, কেননা শুধু ঢাকা থেকে কষ্ট করে আলোচনার জন্য আসলাম। আজকে দুবার মসজিদে যখন আলোচনা করছি এসে তখন লোক আমার মসজিদে আজকে আমার আলোচনা শুনছে। মসজিদে অবশ্যই আগে এখানে উচিত ছিল ভালো গাড়ির ভিতরে নির্বিশেষে দুয়ার দুয়া সকলের গাড়ির হওয়া, কিন্তু শান্তির ভয় নেই, আর কপালে হিদায়াত নাই, ও চিন্তায় চালায় গায়ের স্তরে প্রমাণ করে বসা থাকবে আর মসজিদে এই আয়োজন এই লোকদের জুটবে না, ঠিক কি না? এখানে আশা কমপ্লিট হবে না। আল্লাহর পয়গম্বর দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ মুসলমানদের দুঃখ দূর করলা 40 থেকে 41 জন মানুষকে কালেমাকে গ্রহণ করছে, প্রকাশ ইসলামের দাওয়াত দিতে পারে না। আল্লাহ তুমি হয়তো ওমর নয় আবু জাহেলকে তুমি হিদায়াত দিয়া দাও, কালেমা গ্রহণ করার তৌফিক দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আবু জাহেলের জন্য হিদায়াত রাখে নাই, হিদায়াত কাছে কার জন্য? ওমরের জন্য। তাহলে কালেমা গ্রহণ করার আগে ওমর কত জালেম ছিল। আবু জাহেল পরামর্শ করতে মুহাম্মদ আমাদের বাপরা ধর্মের উপরে চুলকে যায়, আমাদের ধর্মের বিরুদ্ধে আচরণ করে মানুষদেরকে এক আল্লাহ দাওয়াত দেয়, কে বাবা মুহাম্মদের কল্যাণ আনতে আমি তোমাদেরকে যে আনতে পারবা তাদের 100 পুরস্কার দেব। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর কলকাতা যুবক ওমর খায় সুন্দর করে বলে আমি মুহাম্মদের কল্যাণ। আবু জাহেল ওমরকে দেখে বলে খুশি হয়েছে, এই কাজ কোন দ্বারা কি সম্ভব? হযরত ওমর পয়গম্বরের কল্যাণ রওনা দিয়েছে, আর পয়গম্বর কি করছে? দোয়া করছে, আল্লাহ ভাই ওমর না আবু জাহেল দুটোর একজনকে তুমি কালেমার জন্য গ্রহণ করো, ঈমানের দৌলত দান করো। আল্লাহ পয়গম্বর দোয়া করলেন, কিন্তু আবু জাহেলের নসিব আল্লাহ হিদায়াত রাখেন নাই। আল্লাহ হিদায়াত রাখছেন ওমরের জন্য। আবু জাহেল পরামর্শ করল মুহাম্মদের কল্যাণ 100 পুরস্কার ধার করল, ওমর গায়ে বলে আবু জাহেল মুহাম্মদের কল্যাণ তো যাব। আবু জাহেল বলে এই তো সোনাদের সংবাদে ওমর তুমি দৌড়ায় যাও। আবু জাহেল আল্লাহর পয়গম্বরের কল্যাণের জন্য রওনা দিচ্ছেন। বাবা হিদায়াতের মালিক কে? বলে আল্লাহ। কোথায় যাইতেছে? নবীর কল্যাণ তো যায়, আসলে নবীর কল্যাণ তো যায় না, আসলে নিজের কল্যাণটা নবীর সামনে দিতে যায়। হযরত ওমর আরো করে দিয়া পয়গম্বরের কল্যাণে রওনা দিয়েছেন। ওদের মধ্যে একজন মানুষের নাম নাঈম বিন আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায়।
নাইম আব্দুল্লাহ বলে কই যাও বলে জানো না কোথায় যাই বলে কই যাও বলে মুহাম্মাদের কল্যাণকে যাইতেছি নাইম আব্দুল্লাহ বলে মুহাম্মাদের কল্যাণ তুমি আনতে যাও এত সহজে তুমি পারবা না মুহাম্মাদের সাথে তার সাথী সঙ্গী আছে তারা কি তোমার সাইডা দিবে হতে পারে তারাও তোমার কল্যাণ চাইতে দেবে এই কথা অবশ্যই না নাইম আব্দুল্লাহকে বলতেছে তুই মুহাম্মাদের পক্ষে কথা বলস আমার সন্দেহ হয় তুই মুহাম্মাদের কাছে বলা করে মুসলমান হয়ে গেছ এরকম ওমরে আমার দুনিয়া আসলে হেদায়েত জানা পায় নাই কি বলে আলেমদের পক্ষে কথা বললে বলে করে ভুলে কি জাদু করবে তার পক্ষে যেন কথা নাস ইমাম সাহেবের পক্ষে কথা বললে বলে তুই তো হুজুরের পক্ষে কথা বলে হুজুরের কি খাওয়াইছে যদি তোমার ব্যক্তি কোনো যুবক কাজে লাগে বাবা অন্য যুবক কাজে দিলে মোল্লার সাথে কাটি হয়ে গেছে যদি চাইতে না দিলে যদি কোনো রকম জুয়ান তুমি মাথায় দেয় সঙ্গে যুবক কাজে বিক্রি আমার দিয়ে তুমি মাথায় দেওয়া শুরু করলে না দিয়ে আসলে এরকম হিদায়ত এখন উপায় না এরকম রাস্তা কি নাই বলে নাই নিজের ঘর ঠিক নেই আবার আসছে আমার গল্লা কাটছে নিজের ঘর কি নাই ঠিক নাই দেখেন সাহেব দোকান করবেন আর এই সাহেব দোকানের মতো বয়স না সংসদ পৃথিবীর দোকান পৃথিবীতে কোথাও নাই আজকে দেখলাম আমি বাড়ি ফিরে বললাম জুমার পরে আল্লাহর পয়গম্বর 3 দিন পর্যন্ত কারোর সাথে কোনো কথা বলে না কয়দিন মসজিদে যায় নামাজ পড়ে হুজুর বিনতে আসে যায় নামাজ পিছিয়ে দেন নামাজ পড়ে আর আল্লাহর কিছু গান করে কয়দিন 3 দিন সাহাবারা পেরেশান রাসূলের কিছু বলিও নাকি আল্লাহর পয়গম্বর কারোর সাথে কোনো কথা বলেন না কারণ কি সবাই পেরেশান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের মেয়ের জানে ঠিক না আলীর সাথে কথা বলে আসার সাথে কথা বলে তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কোন সাহাবী রাসূলকে প্রশ্ন করতে সাহস পায় না যে রাসূল আপনি কথা কেন বলেন না রাসূলের এরকম একটা ভাব তো হযরত আলী জানেন যে নবীর সাথে এই মুহূর্তে এই পরিস্থিতিতে দুনিয়ার কোন মানুষ কথা বলতে পারবে না একজন ছাড়া কয়জন ছাড়া একজন দেখি আমরা বুঝে নিলাম নাম কি বলে হযরতে ভাবে হযরতে পর্দারা বেশি লাভপ্রদ ছেলেদের চেয়ে বেশি বাপকে পর্দারা বেশি মহব্বত করে এখন তো বর্তমান জামানায় 100 এর পিতামাতা 80% মেয়ের ঘরে ভাত খায় তোমার ঘরে ভাত খায় ঠিক আমি এটা বলতে চাই না হযরত পেরেশান সাহাবায়ে কেরাম পেরেশান এই মুহূর্তে একজন মানুষ শুধু কথা বলতে বলবেন তার নাম হলো ফাতেমা হযরত আলী ফাতেমার কাছে যায় ও ফাতেমা একদিন না দুই দিন নয় আজকে 3 দিন হয়ে যায় আল্লাহর পয়গম্বর কারো সাথে কোনো কথা বলেন না মসজিদে নামাজ পড়তে যান মসজিদ থেকে হুজুরা দিতে আসেন যায় নামাজ পড়েন নামাজ পড়ে যদি কান্না বেশি করে ফাতেমা ও ফাতেমা সাহাবী কথা বলার সাহস পায় না আবু বকর কথা বলার সাহস পায় না ওমর কথা বলার সাহস পায় না উসমান কথা বলার সাহস পায় না ও ফাতেমা এই মুহূর্তে তুমি সারা পায়ে তোমার সাথে কথা বলতে আর কোনো সাহস করে না জলদি করে যাও হযরত ফাতেমা যখন এই কথা শুনলে হযরত ফাতেমা বলে আলী তুমি কি বলবে হ্যাঁ হযরত ফাতেমা এক ক্রোধ দিয়ে নবীর কাছে চলে যায় দেখতে আল্লাহর পয়গম্বর
তাই আমাদের পরিচয় শুরু করতেছে হযরত ফাতিমা নবীর কাছে বসলেন আল্লাহ নবীর কাছে বসা ফাতিমা নবীর কাছে নবীকে ফলো করতেছে কিছু বলতেছেন না অনেক সময় বলে আল্লাহর পয়গম্বর বলে ফাতিমা তুমি কেন আসছো বলো হযরত ফাতিমা বলে আপনারা একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত আপনি যেন কথা বলেন না কারণটা কি আল্লাহর পয়গম্বর ও আপনারা আপনার শরীর খারাপ না মুখটা খারাপ না কোনো কিছু হয়েছে আল্লাহর পয়গম্বর বলে ফাতিমা আমার শরীর খারাপ না আমার কোনো কিছু নাই ফাতিমা এবার আল্লাহ নবীর ফাতিমা বলে আপনাদের কারণ কি আমার একটু বয়ান করেন আল্লাহর পয়গম্বর বলে ফাতিমা আমি যখন মেরাজে গেছিলাম যখন আল্লাহ আমার মেরাজে নিয়েছিল হযরত জিবরাইল আমার সাথে জিবরাইল আমার স্বপ্নে ঘুরে ঘুরে দেখাইল আমার জিবরাইল জান্নাত দেখাইছে আমার জিবরাইল জাহান্নাম দেখাইছে ও ফাতিমা যখন জাহান্নাম দেখছি জাহান্নামের ভিতরে সাইছে মহিলা দেখছি এর ভিতরে এক শ্রেণীর মহিলা দেখলাম জিব্বার সাথে জাহান্নামের আংটা লাগায়া উলঙ্গ অবস্থায় জাহান্নামের উপরে ঝুলাই আছে নিচে জাহান্নামের আগুন জ্বলতেছে হযরত ফাতিমা বলে আপনারা কি বলেন বলে হ্যাঁ বলে কারণ কি আপনারা কেন মহিলাকে জিব্বার সাথে আংটা লাগায় কেন ঝুলাই আছে আল্লাহর পয়গম্বর বলে এই মহিলা এই পুরুষের দুনিয়ায় একটাই কাজ ছিল মানুষের গীবত করা মানুষের গীবত করা গীবতকে মানুষ এত পছন্দ করে তো বলতেছিলাম একটু আরাম করে না রাসূলের সুন্নাত নাই কিন্তু চায়ের মধ্যে যখন তোমার কোরআন হাদিসের কথা ওঠে তার মধ্যে বর্তমানে আর দুনিয়ায় ঠিক কি বলে এরকম আছে না আমরা লাগে কেন বলে বুঝবে না নাম দিছে জানেন কি না এটা বিবাস সেন্টার আর একটা নাম আছে কুমুদ্দি বাজার কিসের বাজার কুমুদ্দি বাজার এটা হচ্ছে বিবাস সেন্টার আর আছে কুমুদ্দি বাজার মানে ওইখানে বলছিলা যত মানুষ কুমুদ্দি আছে এগুলো করে এর নাম কি কুমুদ্দি বাজার এর কথা আমরা যারা আছে তারা জানে দেখো হযরতে ওমরকে 90 আব্দুল্লাহ বলে আমার বলা লাগতেছে নিজের ভয় ঠিক নেই আমার এসে বলা লাগছে আমার ভয় ঠিক নেই মানে এটা কি খবর জানে কি খবর বলে তোমার কোন বলেছি আমার আগে বলা হলো মুসলমান আর বলে কালি দিতেছে সুবহানাল্লাহ কালি কি করে না এবার সব রাত 90 আব্দুল্লাহ উপর থেকে উঠা রাজা তার বোন জামাই আর বোনের হ্যাঁ দিয়া বোনের বাড়িতে গেছে দরজা বন্ধ এক সাহাবী কোরআনের আয়াত কোরআনের সূরা বোন জামাই বোনকে পড়াই দিয়েছেন হযরত ওমর ঘরে দরজা আওয়াজ দেয় এখন আওয়াজ দেয় দরজা খোলো ঘরের ভিতরে সাহাবী ভয় পেয়ে গেছে আজকে রক্ষা নাই এখন তোলা এখানে করে পাওয়া উঠে মানুষ ঘুমায় সেগুলো কাঠের উপরে ঘুমায় ঠিক কিনা বলেন 100 মানুষ ঘরের ভিতরে তারা এসে ঘুমায় তো 100 মানুষ এসে এখন ঘুমায় যে ঘুমায় তো ভগবান দুই পাশে দুটো রশি বেঁধে রাখে সকাল উঠে ঘরের সাথে জুড়ে রাখতে ঠিক কিনা বলেন সাহাবী হযরত ওমরের বোন জামাই আর বোনকে তিনি কোরআন পড়াইতেছেন হযরত ওমরের আওয়াজ দরজা খুলে জলদি করে সাহাবী আওয়াজ পায় ঘরের ভিতরে একটা কাঠি ঝুলানো যে কাঠির ভিতরে রয়েছে পড়াইছে এবার বোন জামাই বলে ও ওমরের বোন আমার মনে হয় ওমর খবর পেয়েছেন বলে না মহিলা মুসলমান হয়েছে আজকে রক্ষা নাই বোন মনে মনে কয় আমি তো তার বোন হতে পারে তুমি কিছু বলবেন না দরজা যখন করলেন
বল্লভাই কোরআন পড়া পড়া মুসলমান হয়ে গেছস বোন জামাই চুক্তি হয়েছে বোন বলে সত্য বলবো জীবন করে দেখ না ওমরের মন রাখতে হবে ভাই আমার হ্যাঁ আমরা বলবো আমরা মুসলমান হইছি বলে এত বড় সাহস হয় আমরা বলে মুসলমান হই বোনরা আমাদের থাপ্পড় মারছে বোন জমির মাঝে ঢুকে পড়ে গেছে বোন জামাই দাঁড়িয়ে ছিল বোন জামাই দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে বোন জামাই গর্ভস্থ হয়ে পড়েছে একদিক দিয়ে বোনকে মারতেছে বাবা আর একদিক দিয়ে বোনকে মাইকে মারতেছে কিন্তু এমন করে মারতে দিতে বসাইছে বোন আর বোন জামাই বলে বাবা মারতে মারতে মাইরে ফেলাইবা কিন্তু করে না তুমি ছাড়তে পারবা না মাইরে ফেলাবা কিন্তু করে না ছাড়তে এবার মারতে মারতে দেখে অল্প করে বলেছে অসুস্থ করে বলেছে কি এমন জাদু দেখে করে মারে যে ছাড়তে পারবা না আমি তোমাদের ভয় দিতে এবার তোমরা আকাশ থেকে শব্দ হয়েছে কিসের শব্দ আমাকে তোমরা দেখাও বোন বুঝতেছে না দেহটা হয় কি গরম হয়েছে বোন বলতেছে তুমি অপবিত্র তোমাকে পবিত্র হইতে দিবে আর তোর সাথে ঈমান পবিত্রতা ঈমান কি অঙ্গ ওমান মনে দিলে এই যদি তুমি ধরতে চাও তোমাকে গোসল করতে হবে পাক পবিত্র হইতে হবে ওমর গোসল করলেন পাক পবিত্র হইলেন বলে আমাদের একটু দেখাও ওই যে সাহাবী কোথায় পড়াইছে ওখানে পড়াইছে ওমরের নরম দেওয়ান থেকে বের হয়েছে বের হয়ে ওমর যখন পবিত্র হয়েছে তখন তার কাছে কোরআনের গল্প যে দাঁড়িয়েছে হযরত ওমর কোরআন শিখিয়ে চুমা লাগাইলেন আর বললেন আর তেলাওয়াত শুনলেন হযরত ওমর তেলাওয়াত শুনতেছে আল্লাহ তাআলার কাছে বললেন আল্লাহ হয়তো ওমর তোমাকে তুমি হিদায়াতের মতো দৌলত দান করে দাও আল্লাহ তাআলা ওমরকে হিদায়াত দান করবে এদিকে কোরআনের তেলাওয়াত করতে ওমরের চোখ দয়া পানি পড়া শুরু হয়ে গেছে হযরত ওমর জলদি করে দিয়ে দাও জানবি কোরআন কাজী হয় কোরআনের তেলাওয়াতটা এত মধুর না জানি রাখতে তেলাওয়াত হয় সে না জানি কত মধুর সুবহানাল্লাহ কোরআনের তেলাওয়াতটা এত মজা না জানি রাখতে কোরআনের নাজিল হয় না জানি কাজের দেখতে কত মজা দিয়ে দাও বোন জামাইয়ের প্রকাশিত হইয়া হযরত ওমরকে পয়গম্বরের দরবারে নিয়ে গেল আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বলতেছে ওমর আসছেন সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওমর আপনার দিকে আসছে আপনি হুকুম দেন আমরা ওমরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যাই না জানি ও আপনাকে কোনো আঘাত করে বসে আল্লাহ পয়গম্বর বলেন সাহাবায়ে কেরাম তোমরা দূর হয়ে যাও ওমরকে আমার কাছে আসতে দাও সুবহানাল্লাহ বন্ধুরা আল্লাহ পয়গম্বর হে সাহাবায়ে তোমরা বলতেছো ওমর আমাদের জন্য আঘাত করার জন্য আসছে কিন্তু আমি দেখতেছি সাহাবায়ে কেরাম ওমর আল্লাহ আমার হাতে দিতে আসছে হযরত ওমর পয়গম্বরের কাছে আসছে মাথাটা নিচু কইরা পয়গম্বরকে বলতেছেন আল্লাহ পয়গম্বর যদি করে হাতটা বাড়ায় দেন আমি আজকে আপনার কল্যাণে আপনার হাতের উঠান উপরে কল্যাণে দিয়ে দিতে যাই তো হিদায়াতের মালিক কে আল্লাহ কে আল্লাহু আকবার যাই হোক এজন্য এখানে আসাটা হিদায়াতের মালিক আল্লাহ আপনার আমাদের পছন্দ করছেন যে এখানে আসতে হবে ঠিক আছে তো পবিত্র কোরআনে সূরা তাওবার 119 নম্বর আয়াত আমি তেলাওয়াত করছি
আয়াতুল আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডাকতে বলে ইমানদাররা কোরআন আল্লাহ তাআলাকে ভয় পায় কি বলেন তোরা আমি আল্লাহকে ভয় পাই ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদারদেরকে কারো ওই হরে কৃষ্ণ আর রাম কৃষ্ণ আর নরেন্দ্র মোদীকে ডাকতে হয় ডাকছে কাকে ইমানদারকে কাকে ইমানদার কাকে বলে যে ব্যক্তি এই জিনিসের নাম বলে ইমান জবানে করা অন্তরে বিশ্বাস করা এই আপনার আসলে আমলে পরিণত করা এই নাম কি বলে তো আল্লাহ তাআলা ইমানদারকে ডাক দিয়ে বলে ইত্তাকুল্লাহ ও আমার ভয় পাও তাকওয়া শব্দ দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে তার ভয় করতে শিখিয়েছেন ভয় পাইতে বলছেন তাকওয়ার শাব্দিক অর্থ হলো বিরত থাকা নিজেকে সংযত রাখা তাকওয়ার পরিচয় বলা হয় আল্লাহ যে কাজ করতে বলেছেন এটা করা যে কাজ করতে নিষেধ করেছেন এটাকে কি করা বাইরে তাকওয়ার চারটি স্তর এক নম্বর স্তর সর্বহারকে আল্লাহকে হাজির নাজির মনে করা দ্বিতীয় নম্বর কোরআনের আল্লাহ তাআলা করতে বলেছেন তা করা যা করতে নিষেধ করেছেন এগুলো না করা তৃতীয় নম্বর তাকওয়ার স্তর হলো আল্লাহ পাক আপনার জন্য যা কিছু দান করেছেন তার সন্তুষ্ট থাকা তাকওয়ার চতুর্থ নম্বর স্তর হলো এই দুনিয়া থেকে আমরা কবরের সামানা গুছাইয়া লয়ে যাওয়া তাকওয়ার এক নম্বর স্তর হার হামেশা আল্লাহকে স্মরণ রাখা আল্লাহকে হাজির নাজির মনে করা যে ব্যক্তি 24 ঘন্টা আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো গুনাহ করতে পারবে না ঠিক কি না বলেন যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো নামাজ পড়তে পারবে না যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো চর্চা করতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো ঘুষ খেতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো সুদ খাইতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো জুলুম করতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো রাস্তায় চুরি করে যাইতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো জুলুম করতে করবে কাজ বাইরে যাইতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির মনে করবে ওই ব্যক্তি কখনো জমির আর থেকে আরেক বুঝো আরেক আলোচনা করতে পারবে না যে ব্যক্তি আল্লাহকে হাজির নাজির করে মনে করবে ওই ব্যক্তি কখনো মালিককে বাড়াইতে পারবে না এজন্য দোস্তরা হযরত মুসা আলাইহিস সালাম একটা মহিলা যার কাজ হলো শরীরে করে খানা খাওয়া এই মহিলাটার জীবন যৌবন পুরুষের কাছে বিক্রি করে টাকা পয়সা কামাইতো আল্লাহ তাআলা খুব সুন্দর কাজ করছে কিন্তু এই মহিলা খুব সুন্দর সব পুরুষের কাছে টাকায় বিক্রি করতো 100 এরকম টাকায় বিক্রি করতে করতে এই মহিলা অনেক সম্পদের মালিক হয়ে যায় ওই বাড়ির ভিতরে এমন সুন্দর একটা বিল্ডিং উঠায় বিল্ডিং উঠে একটা সিংহাসন বানায় সিংহাসনের ভিতরে সাইডে পূজা করে থাকে যখন কোন পুরুষ তার কাছে যায় যত টাকা লাভের জন্য হচ্ছে 1 লাখ জন্য হইলে মহিলাকে চাই করে নাউজুবিল্লাহ কিতাবের ভিতরে লেখে এক ধার্মিক যুবক হাজারো লোক আছে ইউনিভার্সিটি কলেজে পড়ে কিন্তু দাঁড়িয়ে আছে কি বলে হাজারো লোক আছে ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু 24 ঘন্টা টুপি মাথায় আছে আছে নাই আছে হাজারো লোক বড় বড় শিক্ষিত ডাক্তার নিচে কাজ করে অসংখ্য যুবক আমার বাংলার জমিনে আছে এজন্যই তো আল্লাহ
করার জন্য রাস্তা বের হয়ে যায়। তো এই বনি ইসরাইলের এই মহিলা একদিন উনি সাইডে বুঝা ওর সিংহাসনে ওর চেয়ারের উপরে বসা। হঠাৎ করে ওই দিন ওনার জামাটা খুলে গেছে। এই যে যুবক আল্লাহর বলার আগে এই যুবক ওই জামার বাড়িতে ঢুকছিল যাইছিল। যুবক যখন জামার বাড়ি দিয়ে যায় এক মুহূর্তের জন্য বাবাটা জামা দিয়ে মহিলার উপরে পড়ে যায়। মহিলাটা একটা সুন্দরী সাইডা বুঝা বসে রয়েছে। ওই মহিলার দিকে তাকানোর সাথে সাথে যুবকের ইমানটা হালকা হয়ে যায়। যুবক আর শুনতেছে না, শুনতেছে না, রাস্তায় যত মানুষ যায় বলে ও যুবক চলো বাড়িতে যাও। যুবক বলে না আমি বাড়িতে যাবো না। বলে কেন যাবা না? বলে এই মহিলাকে আমি গ্রহণ করতে চাই। এবার অন্য মানুষ বলে এই মহিলার যুবকের কাছে যায় না। এই মহিলার কাছে যাইতে হইলে অনেক টাকার প্রয়োজন হয়। যুবক তুমি গরিব মানুষ, আবার তুমি একজন আবেগ মানুষ, তুমি চলে যাও, তুমি মহিলার কাছে প্রশিক্ষিত হয়ে যেতে পারবে না। কিন্তু যুবকের মনে এই মহিলা ঘুমাইতে গেলে মহিলা, হাঁটতে গেলে মহিলা, এই মহিলার কথা সবসময় কল্পনায় ভাই হবে। যুবক বাড়িতে যায় তার জন্য সামান পত্র ছিল সব বাজারে বিক্রি করিয়া যে টাকা পয়সা হয়েছে যুবকের সামান্য টাকা মহিলার বাড়িতে চলে যায়। তুমি তো নামাজ করো, তোমার মুখে দাঁড়িয়ে আছে, তুমি টুপি মাথায় দাও, তুমি এখানে আসছো। যুবক বলে যদি আমি নামাজ পড়ি, যদি আমি টুপি মাথায় দিই, যদি আমি সব কিছু আমল করি, কিন্তু আমি মহিলাকে একান্তর জন্য গ্রহণ করার জন্য আসছি। এবার এই পাহাড় বলতেছে আমার তো মনে হয় না তুমি এই জন্য আসছো। বলে না আমি আসছি, তুমি তোমার এই মহিলাকে বলো আমি তার সাথে দেখা করতে চাই। এই পাহাড় বলতেছে হে সুন্দরী, এই এলাকার সবচেয়ে বড় আবেগ যুবকটা, ওই যুবক আপনার কাছে আপনার জানার জন্য আসে। আমরা কিভাবে ঢুকতে দেবো? বলে তাকে ঢুকতে দাও। যুবক যখন ভিতরে গেল এই মহিলা তার সিংহাসনের উপরে বসে রয়েছে। যুবককে বলতেছে আমার কাছে তো খারাপ মানুষ, এই এলাকায় তো বদমাশ মানুষ, আমার কাছে তুমি কেন আসছো? যুবক যুবক ডাকতে বলে মহিলা আল্লাহ তোমাকে সুন্দরভাবে দান করেছে, আমি গ্রহণ করার জন্য তোমার কাছে আসছি। মহিলা এবার মহিলা বলতেছে তুমি টাকা পয়সা আনছো? বলে আমার ঘরে যা ছিল সব কিছু আমি তোমার জন্য নিয়ে আসছি। এবার সব টাকা পয়সা মহিলাকে দেয়। টাকা পয়সা দেওয়ার পরে যুবক আর কোনো কথা বলে না, চুপচাপ বসে রয়েছে। মহিলা বলতেছে তুমি কথা বলতেছো না, তুমি দেখতে পাচ্ছ তোমার কাজ কি তুমি করবা না। যুবক আল্লাহু আকবার চিৎকার করে মহিলা আমি দেখতে পাচ্ছিলাম আমি ওই কাজ করতে রাজি নয়। এইটা আমার থাকা করা ছিল মসজিদের বিরুদ্ধে আল্লাহর সামনে সেজদা দেব। এই সময় আমার উচিত ছিল কোরআন তেলাওয়াত করা, এই সময় আমার উচিত ছিল ভালো কাজে দিতে। আমার আল্লাহ তাআলার কাছে আমি কি জবাব দিব? আমার আল্লাহ তাআলা মুখ আমার দিকে তাকিয়ে রয়েছেন আর দেখতেছেন আমি একটা বেশ্যা মহিলার পাশে বসে রয়েছি। এই মহিলা এই ভাবতেছে আমি যদি মহিলা তুমি তোমার মহিলাকে আমি গ্রহণ করি, আমার আল্লাহর সামনে আপনার হাতে হারাকে কেমনে দেখাবো? মহিলা এই মহিলা আমি তোমাকে গ্রহণ করতে চাই না। এই যুবক একটা দৌড় এখান থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। যেটা বাড়ির দরজা বন্ধ করিয়া
যুবকরা কথা বলে না, যুবক আরামে আল্লাহ আল্লাহ বলে আল্লাহর কাছে মাপ চায়। এই যে মহিলা নিজের দিকে কল্পনা করতেছে, হায় হায় আমি আমার পুরা জিন্দগি পুরা দিকে কাটাই দিলাম, পুরা দিকে কাটাই দিলাম, কত কুল গ্রহণ করলাম, কত গুনাহ করলাম, কত বিচার করলাম, আমি কয়েকদিন আল্লাহর কাছে যাবো। এই যুবকে এক মুহূর্তের জন্য আমার কাছে এসে যে আল্লাহকে তো ভয় পায়, আমি মহিলা আমার আল্লাহকে কত ভয় করা আমার দরকার। এই মহিলা চিন্তা ভাবনা করতে করতে এই মহিলার দাদা ভাই যাচ্ছে, এই মহিলা বরাবরই করে গুনাহ থেকে মাফ পাইতে পারে। মুসলিম আল্লাহর পয়গম্বর হযরত মুসা উম্মতদেরকে ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন। মহিলা পড়িয়া মুসা নবীর কাছে চলে গেছে, মুসা নবী বয়ান করতেছে, মুসা নবীর আদেশ ছিল তাকে বলতেছে, হে আমার বান্দা, আল্লাহর পয়গম্বর মুসাকে বলার সাক্ষাতের জন্য আসছে। এই যুবতী হলো আল্লাহর পয়গম্বর মুসা, এই জামানার সবচেয়ে নিকৃষ্ট মহিলা আপনার সাথে কথা বলার জন্য আসছে। মুসা কি এই ভয়াবহ দৃশ্যে আল্লাহ নবী মুসা উম্মতের ওয়াজ করতেছেন, এই মুহূর্তে ওই জামানার সবচেয়ে নিকৃষ্ট মহিলা তার সাথে সাক্ষাৎ করতে আসছে। তাও এই যুবক দূরে বসে সমস্ত উম্মতরা করছে, তার মুসলমান মনে কল্পনা করতেছে সবাই তামার করবে, এই খারাপ পরিবেশে মুসলমান এই কথা চিন্তা ভাবনা করে ওই যুবককে এমন ধারণা দিচ্ছে, মনে হচ্ছে আমি তার সাথে কথা বলতে চাই। এই যুবককে মনে বলছে আপনার সাথে আল্লাহ পয়গম্বর মুসা কথা বলছেন না। এই মহিলা মনে করছে হায় হায় আমি এত বড় গুনাহগার, এত বড় পাপিষ্ঠ যে নবী মুসা আমার সাথে কথা বলতে চায় না। এই মহিলা যদি ভুল বুঝতে চায় না, মহিলা আবার ভুলে যেতে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে মহিলা চিন্তা ভাবনা করে, আমার মনে হয় আর মাফ করার কোনো দরকার নাই। মহিলা বলে আমি আর ব্যবস্থা করবো না, আল্লাহর ভয় করে বিদায় চাইছে। মহিলা এবার ওই যুবককে তালাশ করতেছে, যেই যুবক তার কাছে ছিল, যেই যুবক তার কাছে